গাজার আকাশে এখনো ধোঁয়ার গন্ধ ভাসে, তবু সেই আকাশের নিচেই ছেঁড়া ত্রিপলের তাঁবু আর অস্থায়ী আশ্রয়ে শুরু হয়েছে আরেকটি রমজান। মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে সন্ধ্যা নামলে দেখা যায় কাপড়ের দেয়ালে ঝোলানো রঙিন কাগজ, ছোট লণ্ঠন, শিশুদের আঁকা ছবি। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও মানুষ চেষ্টা করছে স্বাভাবিকতার কিছু চিহ্ন টিকিয়ে রাখতে। বিদ্যুৎ নেই, স্থায়ী ঘর নেই, তবু ইফতারের আগে খেজুর সাজানো হয় যত্ন করে, পানির বোতল রাখা হয় সারি করে। গত বছরের ভয়াবহ দুর্ভিক্ষের স্মৃতি এখনো অনেকের মনে দগদগে। সীমান্ত বন্ধ হয়ে ত্রাণ আটকে গেলে খাদ্য সংকটে দিন কেটেছে অসংখ্য পরিবারের। সেই অভিজ্ঞতা থেকে অনেকে এখনো শুকনো খাবার জমিয়ে রাখার চেষ্টা করছেন, যদি আবার পরিস্থিতি বদলে যায়। বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, ফলে বেশিরভাগ পরিবারই ত্রাণের ওপর নির্ভরশীল। রান্নার গ্যাসের সংকটে বহু জায়গায় খোলা আগুনেই রান্না হয়, বাতাসে আগুন নিভে গেলে আবার জ্বালাতে হয়, কখনো প্লাস্টিক বা টিনের টুকরো দিয়ে আগুন আড়াল করা হয়। সেহরি আর ইফতারের সময়টা তাই হয়ে ওঠে এক ধরনের সংগ্রাম। তবু ইফতারের মুহূর্তে শিশুদের মুখে সামান্য হাসি ফুটলে ক্লান্তি কিছুটা কমে যায়। যুদ্ধবিরতির পর বড় ধরনের লড়াই কমলেও অনিশ্চয়তা কাটেনি। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যায় দূরে কোথাও, তাঁবুর গায়ে এখনও দেখা যায় পুরনো হামলার চিহ্ন। শান্তি যেন এখানে পুরোপুরি নিশ্চিন্ত নয়, বরং ভঙ্গুর এক বিরতি। রমজানের জুমায় বহু ফিলিস্তিনি ছুটে যান আল আকসা মসজিদের দিকে, কিন্তু কড়াকড়ি আর সীমিত অনুমতির কারণে অনেকেই যেতে পারেন না। চেকপয়েন্টে দীর্ঘ সারি, অপেক্ষা আর হতাশা। পবিত্র মাসেও বাস্তবতার দেয়াল অটুট। 2 বছর ধরে টানা ধ্বংসযজ্ঞের মধ্যেও গাজাবাসী রমজানকে দেখছেন আশার মাস হিসেবে। ধ্বংসস্তূপের পাশে ঝুলানো ছোট্ট ফানুস, ভাগ করে খাওয়া এক প্লেট খাবার, একসাথে করা দোয়া, এসবই যেন তাদের টিকে থাকার শক্তি। তাঁবুতে তাঁবুতে এখন একটাই প্রার্থনা, এই রমজান হোক স্থায়ী শান্তির সূচনা, যেন আর কোনো পরিবারকে বাস্তুচ্যুত হতে না হয়, আর কোনো শিশুকে ক্ষুধা বা যুদ্ধের শব্দে ঘুম ভাঙতে না হয়। MCTV, US।